নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি এপিসোড, বেদ জ্ঞান আয়ুর্বেদার এপিসোড। আপনারা জানেন যে এই অনুষ্ঠান থেকে আমরা নিরন্তর এই প্রয়াসটা করে থাকি যে আপনারা যারা এই মুহূর্তে ঘরের রয়েছেন, এই অনুষ্ঠান দেখছেন, তারা কিভাবে সুস্থ থাকবেন। এই পাল্টে যাওয়া আবহাওয়ায় নানাবিধ রোগ আমাদের শরীরে বিভিন্নভাবে অ্যাটাক করছে, বিভিন্নভাবে বাসা বাঁধছে। আমরা বুঝে ওঠার আগেই সে তার বাসা একেবারে সম্পূর্ণ নিশ্চিত করে ফেলছে। এরপর যখন আমরা বুঝতে পারছি তখন ট্রিটমেন্ট করাতে গিয়ে কিছুটা বিভ্রান্তিও হচ্ছি। কখনো কখনো বিভিন্ন যে প্যাথিগুলো রয়েছে তার মধ্যম দিয়ে গিয়ে রোগ সারছে, কখনো আবার সারছে না, তখন চিন্তার ভাঁজ কপালে আরও বাড়ছে। আর একেবারে তারপর আমরা আশ্রয় নিচ্ছি কার না, ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি, আমাদের বেদ উপনিষদে যে চিকিৎসা পদ্ধতির কথা লেখা রয়েছে, সেই চিকিৎসা পদ্ধতি অর্থাৎ আয়ুর্বেদের উপর। এই অনুষ্ঠান থেকে আমরা এটা বলবার চেষ্টা করি যে আপনার শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধে থাকে, কোনো শারীরিক অসুস্থতা থাকে, তাহলে সেই রোগ নিরাময় সম্ভব আয়ুর্বেদের মাধ্যমে। কিভাবে সম্ভব, কোন রোগের কীরকম কী চিকিৎসা রয়েছে, তা দীর্ঘ সময় ধরে যারা এই বেদজ্ঞান আয়ুর্বেদার সঙ্গে যুক্ত থেকে করে আসছেন, তাদের অন্যতম প্রাণ পুরুষ এই মুহূর্তে আমার হটসিটে রয়েছেন ডাক্তার সুলতান খান। স্যার, আপনাকে স্বাগত জানাই আরও একবার আমাদের স্টুডিওতে আসবার জন্য। এবং সঙ্গে রয়েছেন ডাক্তার শর্মিষ্ঠা রায়। ম্যাম, আপনাকেও স্বাগত জানাই আরও একবার আমাদের স্টুডিওতে আসবার জন্য। আমরা মূলত আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার ফাঁকে আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন, যে কোনো শারীরিক সমস্যায় আয়ুর্বেদ কীভাবে সমস্যার সমাধান করতে পারে তা জানতে হলে অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আজ মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার এক কথায় যদি বলা যায় তাহলে সেটা হলো একটি ত্বকের রোগ বা চামড়া বা চর্ম জাতীয় রোগ, যাকে আমরা বলে থাকি সোরিয়াসিস। কিন্তু এইভাবে ছোট্ট করে বললে এর ব্যাপকতা কিন্তু বুঝতে পারা যায় না। সোরিয়াসিস কী তার লক্ষণ আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক সেই কারণেই স্যার আমি আপনার কাছে প্রথমেই জিজ্ঞাসা করব যে সোরিয়াসিস, ধরুন ফাঙ্গাল ইনফেকশান তো হয়, হয়তো চুল করছে, কিংবা এই দাঁত বা এই ধরনের চুলকানি এই হয়, মানে সাধারণভাবে মানুষ খুব একটা গুরুত্ব দেয় না। এই সোরিয়াসিস ব্যাপারটা কি, মানে কতটা গুরুত্বপূর্ণ এটা? দেখুন, সোরিয়াসিস খুবই কমপ্লিকেটেড সমস্যা। সোরিয়াসিস আপনি যেটা স্কিনের সমস্যা বললেন, আপনি দাঁত খুজলি বললেন, ঠিকই বললেন। এটা কিন্তু এমন একটা সমস্যা যেটা কিন্তু আপনি কিছু অয়েন্টমেন্ট বা কিছু হাইজেনিক মেনটেন করে নিজেকে সুস্থ করে নিতে পারেন, কিন্তু সোরিয়াসিসের প্রপার চিকিৎসা দরকার। প্রপার চিকিৎসা না হলে এই একটা সোরিয়াসিস কিন্তু আপনার শরীরে অন্য একটা রোগ, সোরিয়াটিক আর্থ্রাইটিস মতো একটা রোগ নিয়ে আসতে পারে। সোরিয়াসিস আমাদের আয়ুর্বেদিক খিতিবা বলা হয়, কেন কি এই রোগটা এমন একটা রোগ যার কিন্তু এখন পর্যন্তই কিন্তু মডার্ন সায়েন্সে এখনও রিসার্চ চলছে যে এই রোগটা কী বা কেন বা কীভাবে হচ্ছে, তার কারণ কী, তাকে কীভাবে সুস্থ করা যায়। কিন্তু আয়ুর্বেদিকে 5000 বছর আগেই কিন্তু তার খুব সুন্দর করে ডেফিনিশন, লাইন অফ ট্রিটমেন্ট, কারণ সমস্ত জিনিস কিন্তু বলে চলে গেছে। এই জন্য আজকে বেদজ্ঞান আয়ুর্বেদে অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু এই সোরিয়াসিস মতন একটা ক্রিটিক্যাল রোগ থেকে খুব সুন্দর করে ট্রিটমেন্টে সুস্থ নর্মাল স্বাভাবিক লাইফ লিড করতে পারছে। ভেরি গুড। আমি একটু ম্যামের কাছে যাব। ম্যাম, এই যে স্যার এক্ষুনি যেটা বললেন, এই ক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে এটা সোরিয়াসিস হয়েছে বা সোরিয়াসিসের দিকে যাচ্ছে? এর কোনো নির্দিষ্ট কোনো লক্ষণ কি আছে? অবশ্যই সোরিয়াসিসের ক্ষেত্রে একদম ক্লিয়ার যেটা লক্ষণ থাকে কি স্কেলিং। কারণ সোরিয়াসিস তো একটা স্কিনের ইনফ্লামেশন কন্ডিশন, মানে আমার কি হয় স্কিনে, আমাদের প্রত্যেকের স্কিন 28 থেকে 30 দিনের মধ্যে চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি। কিন্তু সোরিয়াসিসের ক্ষেত্রে যখন কি হয়, আমাদের ইমিউন সিস্টেমটা যখন উইক হয়ে যায় তখন আমরা সেলগুলো বুঝতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ। তো সেখানে কি হচ্ছে, ওভার রিঅ্যাক্টের জন্য স্কেলিং হয়, মানে যেটা আমরা বলি চামড়া ওঠে, চামড়া পড়তে থাকে। ঠিক আছে, সেখানে কি হয়, একটা যে কালারটা আমরা দেখছি একটু সিলভারিশ কালারের মতো, যেরকম মাছের আঁশ হয় সেরকম কন্টিনিউয়াসলি স্কেলিং হতে থাকে। তারপরে রেড হয়ে যাবে, লাল হয়ে অনেকটা জায়গা ফুলে যাবে, সোয়েলিং থাকবে। আর মেইন যেটা ইম্পর্টেন্ট হয়, সিভিয়ার ইচিং হয়।
আচ্ছা, মানে প্রথমে যখন সোরিয়াসিস শুরু হয় পার্টিকুলার একটা এরিয়া থেকে শুরু হয়, আস্তে আস্তে গোটা শরীরটাতে স্প্রেড করে যায়। বিশেষ করে যে জয়েন্টগুলো ধরুন আমাদের হাঁটু আছে, যেখানে ভাঁজ রয়েছে, হাঁটু আমাদের তারপরে কনুই বা পিঠ, জেনিটালি এরিয়া যে কোনো ভাঁজ থাকে সেখানে কিন্তু সোরিয়াসিস বেশি গ্রোথ করে। আচ্ছা, স্ক্যাল্প, কেন এখানে আরেকটা ব্যাপার আছে, ল্যাক অফ ব্লাড সার্কুলেশন। আচ্ছা, ল্যাক অফ ব্লাড সার্কুলেশনের জন্য কিন্তু এর যে স্কেলিং ওঠাটা, মানে যে বারবার চামড়া উঠতে থাকে, সেটা কিন্তু খুব দ্রুত বেড়ে যায়। আচ্ছা, সেটা কিন্তু একদম ক্লিয়ার সিমটম যে সোরিয়াসিস হয়েছে, তার কিন্তু চামড়া কন্টিনিউয়াসলি উঠতে থাকবে। এর কাছাকাছি একটা যেটা হয় এক্সিমা হয়, যেখানে একটু আমরা গুলিয়ে ফেলি, সেখানে কি হয় এক্সিমাতে, সেখানে স্কেলিং হচ্ছে না, সেখানে আপনার কি হচ্ছে একটা উজিং থাকবে বা চামড়া একটু মোটা হয়ে যাবে, মার্ডের মতো হয়ে যাবে। তো সেটা একটু বেসিক ডিফারেন্স। বেশ। স্যার, আমি আপনার কাছে আসবো, যেটা ম্যাম বলছিলেন যে চামড়া পড়তে থাকে, চামড়া উঠে যাওয়ার একটা প্রবণতা, যে সময়ের মধ্যে আমরা এই মুহূর্তে ঢুকতে চলেছি, অর্থাৎ এই যে শীতকালটা আসছে, এই সময় অনেকের কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায়, অনেকের কিন্তু আবার ওই আঁশোটার মতন স্কিন তৈরি হয়। তো এইটা কতটা চিন্তার হতে পারে, বা এইটা থেকে কি সোরিয়াসিসে ত্রাণ করতে পারে? দেখুন, বেসিক্যালি যে কোনো অ্যালার্জির সমস্যা বা স্কিনের সমস্যা যখনই ক্লাইমেটগুলো চেঞ্জ হয় না, তখন রোগগুলো ট্রিগার করে, মানে একটা ট্রিগার পয়েন্ট, মানে আপনি কোনো জিনিসটাকে বাড়িয়ে দিচ্ছে। তো ন্যাচুরালি এটা একটা ক্লাইমেট এমন একটা সমস্যা যে যেই একটু হালকা শীত যখনই ঢুকছে, এখানে কিন্তু যখনই বাতের ব্যথা পেশেন্ট বলুন বা স্কিনের যে কোনোই পেশেন্ট বলুন, আপনি সোরিয়াসিস পেশেন্ট বলুন, সবাই কিন্তু একটা ভালো একটা সিমটমসগুলো কিন্তু খুব বেসিক্যালি মানে খুব বেশি করে বুঝতে পারবে যে তার সিমটমসগুলো কিন্তু অনেকটা অ্যাগ্রাভেট হয়ে গেছে, মানে ইচিং অনেকটা বেড়ে গেছে, বা যে লেয়ারগুলো তৈরি হচ্ছিলো সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে, বা পিন পয়েন্ট ব্লিডিং যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে। তো ন্যাচুরালি একটা ক্লাইমেট একটা আমাদের একটা ফ্যাক্টর হতে পারে যেটা রোগটাকে একটু বাড়িয়ে দিতে পারে। বেশ, এবার আমি আবারও আপনার কাছে আসব, যে ধরুন চুলকনি বা এইটার আরেকটা বিষয় রয়েছে অ্যালার্জি। আমরা জানি যে অ্যালার্জি হলেও এই হয়। এবার অ্যালার্জির বিষয়টা আমরা দেখি যে কিছু নির্দিষ্ট খাবার খেলে কোনো কোনো ব্যক্তির কিছু ক্ষেত্রে অ্যালার্জি হয়। আমার জিজ্ঞাসা, এই সোরিয়াসিসের ক্ষেত্রে কি কোনো খাবারের সাথে সম্পর্ক আছে? কোনো নির্দিষ্ট কোনো খাবার যদি খেয়ে কেউ খায়, তার খাবার কারণে হতে পারে, কিংবা সোরিয়াসিস যদি হয় কারো, তাহলে সেক্ষেত্রে তার এই বিষয়গুলো খাওয়া উচিত না, এরকম কিছু আছে? হ্যাঁ, অবশ্যই। কেন আয়ুর্বেদে যে আহার পার্টটা না, একটা বিশাল ভাইটাল পার্ট আমাদের মধ্যে। আহার আমরা কি খাবো কি খাবো না, যেখানে সোরিয়াসিসে একদম মেনশন করে গেছে আচার্য, যেখানে আমরা যেরকম খুব বেশি যদি মিল্ক প্রোডাক্ট কনজিউম করি, মানে খাই, মাছের সঙ্গে হয়তো আমরা দুধ খাচ্ছি, মাছের সঙ্গে আমরা হয়তো মধু খাচ্ছি, বা খুব বেশি পরিমাণ আমরা রসুন খাচ্ছি, তো সেখানে কিন্তু আমাদের ট্রিগার করতে পারে একটা কারণ। কারণ আয়ুর্বেদে কিন্তু আহারের যে ব্যাপারটা বলা হয়েছে সেটা কিন্তু একদম ক্লিয়ার বলা হয়েছে। আজকাল এরকম হয়ে গেছে প্রত্যেক সিজনই সব জিনিস পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা যে সবজি উৎপন্ন বা সব কিছু আলাদা আলাদা মানে ন্যাচারালি হতো, তার জন্য স্কিন ডিজিজটা তখন কম ছিল। কারণ আমাদের যে ভারতীয়তে স্কিন ডিজিজ এতটা এফেক্টেড হওয়ার কথা নয়, কারণ আমাদের স্কিন দুটো জিনিস অ্যাবজর্ব করতে পারে, একটা হলো ওয়াটার মানে জল, আর একটা হলো অয়েল। এই দুটো জিনিস অ্যাবজর্ব করতে পারে, কিন্তু এখন দেখা গেছে যে অয়েলের ইউজ নেই বলে, মানে আগেকার দিনে যেমন শীতকালে সর্ষের তেল মাখার একটা প্রবণতা থাকতো, এখন তো সেসব বালাই নেই, বা থাকলেও সেটা আর্টিফিশিয়াল কোনো অয়েল বা কেমিক্যাল যুক্ত সেটা হচ্ছে। আসছি আমি, একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার নমস্কার, আমি বাঁকুড়া থেকে চাপা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, কি হলো? আমার এই মানে আঁঠু, পা, হাত খুব যন্ত্রণা, বুঝতে পারেন, কাঁধের থেকে, এবং কমিয়ের উপরে মাসুল তো প্রচন্ড খুব যন্ত্রণা, এবং গোটা হাত আমার শিখের উপর যেমন পুড়ে সেরকম যন্ত্রণা। কতদিন থেকে হচ্ছে ব্যথাগুলো? তার আঁঠুর ব্যথাটা হয়েছে আমার 8 বছর 2, আর এই হাতের যন্ত্রণাগুলো আজ মাস 3 করছে আর কি। কোনো চিকিৎসা করাচ্ছেন না এমনি বসে আছেন? চিকিৎসা হচ্ছে এমনি ব্যথার ওষুধ খেয়েছি কিছু কম, আর ওই হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, ওনার পরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে আমার ওই বা পাটা যে হাঁটুটা একটু ফুলে গেছিল, ফুলাটা এখন নাই, কিন্তু গোটা পাটা এখন দাঁড়াতে গেলে এমনি চিনচিন খুব যন্ত্রণা। তো কি ধরনের আর্থ্রাইটিস হয়েছে কিছু বলা হয়েছে আপনাকে? বলছেন কোনো টেস্ট বা কিছু করেছেন? না না,
কোনো কিছু টেস্ট করেননি, ব্লাড টেস্ট বা জাতীয় কিছু টেস্ট করেননি? না না আর না ডক্টরবাবু কোনো রোগের নাম বলা হয়েছে যে কি ধরনের আর্থ্রাইটিস হয়েছে আপনার? না না সেটাও আমি ঠিক জানি না। সেটাও কিছু বলেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন দিদি, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আপনি ফোন করেছেন, আমি আপনাকে একটাই কথা বলবো যে বাঁকুড়া আমাদের চেম্বার রয়েছে, আপনি বাঁকুড়ায় যোগাযোগ করুন। কেন কি আপনি যতদিনই চিকিৎসা করবেন নিজেকে সুস্থ করতে পারবেন না। কেন আপনি সবথেকে প্রথম জিনিস এটাই জানেন না যে আপনার শরীরে কী ধরনের রোগ হয়েছে। যখন আপনি রোগই জানবেন না তাহলে আপনি নিজেকে চিকিৎসা কীভাবে করাবেন? আপনি হোমিওপ্যাথি দেখান, অ্যালোপ্যাথি দেখান, আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধা, যা আপনার দেখানোর ইচ্ছা আছে দেখাতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু সবথেকে প্রথম জিনিস হচ্ছে আপনার শরীরে কী রোগ হয়েছে এটা জানা খুব বেশি দরকার। কেন আপনি রোগটা যখন জানতে পারবেন তখন আপনি কিন্তু আবার সেই প্রশ্ন করতে পারবেন যে এই রোগটা হয়েছে তাহলে এই ওষুধটা কী কাজ করবে, প্লাস এই ওষুধটা কতদিন খেলে আমি নিজেকে সুস্থ করতে পারবো, আমার রোগ কবে পুরোপুরি ঠিক হতে পারবে। কেন কি আপনি যে ওষুধটা খেয়েছেন, আপনি নিজেই বলছেন ব্যথা ওষুধ খেয়েছি, মানে আপনার ব্যথা কমানোর জন্য। তো আলটিমেটলি ওষুধের কাম হচ্ছে শুধু ব্যথা কমিয়ে দেওয়া, কিন্তু রোগটাকে পুরোপুরি ঠিক করতে পারবে না। তো আপনি যখন চাইছেন পুরোপুরি রোগটাকে ঠিক করতে, আমি কালকেই দেখালাম যে বাঁকুড়া একটা পেশেন্ট হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়েছেন। আমার মানে প্রোগ্রামে মাঝে মাঝে আমি কিন্তু অনেক পেশেন্টের বক্তব্যও দেখাই। তো আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন। একেবারে আমি একটু এই প্রসঙ্গে বলে দিই, আপনারা দেখুন আমাদের স্ক্রিনের একেবারে নিচ দিয়ে কোথায় কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে সেটাও যেমন বলে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি কোন জায়গার জন্য কোন ফোন নাম্বারে আপনারা ফোন করবেন সেটাও বলে দেওয়া হচ্ছে। বাঁকুড়ার নাম্বারও আছে, মালদার নাম্বারও আছে, অন্যান্য বিভিন্ন জায়গার আলাদা আলাদা নাম্বার রয়েছে। আপনি যেখানকার বাসিন্দা কিংবা যে চেম্বারে গেলে আপনার পক্ষে সুবিধে সেই নাম্বারে ফোন করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই করে রাখুন। কারণ নির্দিষ্ট একটা দিনের নির্দিষ্ট সময়ের জন্য চেম্বার হয়, ফলে নির্দিষ্ট সংখ্যক রোগী দেখাই কিন্তু সম্ভব হয়। ইনফ্যাক্ট সেক্ষেত্রে আগে থেকে বুকিং করাটা আপনার পক্ষে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সহায়ক হবে। এনিওয়ে আমি একটু আলোচনায় আসছি। এই যে যিনি বাঁকুড়া থেকে ফোন করলেন স্যার, উনি বলতে পারছেন না ওনার কি টাইপের আর্থারাইটিস হয়েছে। আপনি কথা প্রসঙ্গে আমরা যে সাইরোসিস নিয়ে কথা বলছিলাম সেখানে আপনি বললেন যে এটা বাড়তে 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 সাইরোসিস আর্থারাইটিসে পরিণত হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে একটা চুলকুনি, একটা ত্বকের সমস্যা, সেটা কি করে আর্থারাইটিসে টার্ন করতে পারে? দেখুন, এটাই হচ্ছে আমাদের মানে শারীরিক যে দোষগুলো বলা হয়েছে, আমাদের শরীরে ধাতুগুলো আয়ুর্বেদে বলা হয়েছে। আপনি যখন এই জন্য প্রত্যেক রোগে একটা কমপ্লিকেশন রয়েছে। ডায়াবেটিস আপনি ঠিক করতে পারবেন না, তাহলে আপনার শরীরে ডায়াবেটিকে কমপ্লিকেশন আসতে পারে। ডায়াবেটিক রেটোপেনিয়া হতে পারে, নেফ্রোপ্যাথি হতে পারে, নিউরোপ্যাথি হতে পারে, আপনার কার্ডিওপ্যাথি হতে পারে, যে কোনো একটা কমপ্লিকেশন। সেই রকম সোরিয়াসিসের কমপ্লিকেশন হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, মানে যে রোগটা আপনার স্কিন আর রক্ত পর্যন্ত ছিল সে হাড়ে ঢুকে গেছে, হাড়ে প্রবেশ করেছে। আচ্ছা, এটি হচ্ছে একটা সবথেকে, যে এই জন্যই বললাম না আজকেও কিন্তু তার উপর রিসার্চ চলছে। কিন্তু আয়ুর্বেদ 5000 বছর আগে কিন্তু সোরিয়াসিস বা খিতিবার জন্য সমস্ত ডিটেল কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে কী ধরনের রোগ, তার কী কী কমপ্লিকেশন হতে পারে বা তার কী লাইন অফ ট্রিটমেন্ট করলে মানুষ নিজেকে সুস্থ করতে পারে। বেশ, এই যে আপনি বলছেন যে হাড়ে প্রবেশ করতে পারে, এটা তো একেবারে বোধহয় লাস্ট স্টেজে গিয়ে এই সমস্যাটা তৈরি হতে পারে। তো এমনি যে ধরুন এই যে আমরা এখন শীতকাল আসছে, খুব বেশি করে এই ধরনেরই ফোন পাবো, বিশেষ করে বয়স্কদের, যে হাঁটুর গাঁটে ব্যথা, গোড়ালিতে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের ব্যথা এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস কিংবা অস্ট্রিও আর্থ্রাইটিস, এই ধরনের সমস্যা। তার পাশাপাশি এই আরেকটা নতুন আর্থ্রাইটিসের কথা আপনি আজকে বলছেন, সোরিয়াটিক আর্থ্রাইটিস। এর পার্থক্য কিছু আছে, মানে যেমন অস্ট্রিও এবং রিউমাটয়েডের পার্থক্য আছে, এটার পার্থক্যটা কি? আপনি যখন আমরা আর্থ্রাইটিস বলি, তো আর্থ্রাইটিস একটা বড় একটা গাছ। স্যার একটু ইন্টারাপ্ট করছি, টেলিফোন রয়েছে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চণ্ডীপুর থেকে বলছি, বাদুইয়া থানার অন্তর্গত 24 পরগনা জেলার বাদল দিয়ে বলছি। বলুন বাদল বাবু। স্যার, আমার সোরাইসিস 8 বছর বয়স থেকে আমার বয়স বর্তমানে 59 বছর। সোরাইসিস কোনোদিন ভালো হবে? 8 বছর বয়স থেকে? হ্যাঁ, এখন 59 বছর বয়স আমার। আপনি সোরাইসিস নিয়ে চলছেন? সোরাইসিসের আমি কলকাতার আরজিকর মেডিকেল, পিজি সব ইউটেলু সব কমপ্লিট করা হয়ে গেছে। সবাই বলছে ভালো হবে না, আচ্ছা, আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। আচ্ছা,
আপনার সোরিয়াসিস এখন কোন কোন জায়গায় রয়েছে? সমস্ত শরীর। সমস্ত শরীরে। এর সঙ্গে কি গোটা মানে শরীরে কি ব্যথা যন্ত্রণা রয়েছে গিটে গিটে? না, ব্যথা যন্ত্রণা না, ওই চামড়ার উপরে ওটা। আইজি লেভেল চেক করেছেন আপনি? হ্যাঁ, আইজি লেভেল কত আছে আপনার? আইজি লেভেল কত আছে? আইভি লেভেল? হ্যাঁ, আইভি লেভেল তো আমাকে দেয়নি, তো আমাকে। ঠিক আছে, এবার আপনি টিভি স্ক্রিনে থাকুন। এই জন্য আপনি 8 বছর থেকে আজকে 59 বছর বয়স হয়ে গেছে, আপনি 8 বছর থেকে 59 বছর। রাইট, এটাই হয় বেসিক্যালি। আপনি বললেন সব জায়গায় দেখিয়ে নিয়েছেন, আপনি ওই একটা প্যাথিতে গোল গোল ঘুরেছেন, আর কোথাও আপনি যাননি। আপনি আয়ুর্বেদে আসতেন তাহলে আপনাকে এত কষ্ট আপনাকে মানে ফেস করতে হতো না। আমাদের এখানেও কিন্তু সোরিয়াসিসের পেশেন্ট ট্রিটমেন্ট করাচ্ছে, তারা কিন্তু অনেক সুস্থ, অনেক ভালো রয়েছে। আমাদের এত সময় লাগে না একটা সোরিয়াসিস পেশেন্টদেরকে সুস্থ করতে। খুব জোর হবে 6 মাস থেকে 1 বছরের চিকিৎসা, মানে ডিপেন্ড করছে কতটা এরিয়া কভার করেছে। কেন কি এটা মাথা থেকে পায়ে পর্যন্ত মানে ম্যাক্সিমাম পেশেন্টদেরকে এরিয়াটা কভার করে নেয়। ওনার তো 8 থেকে 59 সারা শরীরেই নাকি হ্যাঁ রয়েছে ওনার। তো উনি যে ট্রিটমেন্টটা করিয়েছেন, কিন্তু উনি একটা আমি প্রশ্ন করলাম ওনাকে আইজি লেভেল উনি চেক করেছেন কিনা। কিছু কিছু বেসিক জিনিস রয়েছে আপনার ট্রিটমেন্ট কোন লাইনে যাচ্ছে বা সঠিক লাইনে যাচ্ছে কি ভুল লাইনে, এই জন্য আমাদের কিছু কিছু ইনভেস্টিগেশন সেটা কিন্তু অনেকটা হেল্পফুল কাজ করে। আমার স্কিনের সমস্যা হচ্ছে, তার জন্য একটা মলম আমি কিনে নিলাম, বা আমার কিছু তেল দিয়ে দিয়েছে, বাড়িতে আমি বসে লাগিয়ে যাচ্ছি। চুলকানি হলে চুলকানি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন আমি পেয়ে গেছি, সেটা বাড়িতে বসে খাচ্ছি আমি। এটা কিন্তু ট্রিটমেন্ট নয়। এই জন্য আজকে ম্যাক্সিমাম সোরিয়াসিস পেশেন্টরা কিন্তু সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস পর্যন্ত চলে যাচ্ছে। আমাদের আয়ুর্বেদে কিন্তু এভাবে ট্রিটমেন্ট হয় না। আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্ট খুব সুন্দর রয়েছে। নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড সামান, 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। পঞ্চকর্ম থেরাপি, মেডিকেশন, আর যেটা প্রথমে যেটা ম্যাডাম বলছিলেন যে আহার বিহার, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে। আপনি নিজেই জানেন না আপনার কোন কোন খাবার থেকে অ্যালার্জি রয়েছে, আপনি জানেনই না আপনি কোন খাবার থেকে, কোন কাপড় থেকে, কোন অ্যানিমালস থেকে আপনার শরীরে অ্যালার্জি রয়েছে, রক্ত অ্যালার্জি রয়েছে। এইসব ছোটো ছোটো জিনিস কিন্তু তার কিন্তু ট্রিটমেন্টে অনেক বড় একটা ভূমিকা রয়েছে, অনেক বড় একটা রোল রয়েছে। আমি আইজি লেভেল এই জন্য বললাম, আইজি লেভেল আপনি আজ যখন চেক করবেন দেখা যাবে যখন 1000, 1500, 2000 আপনার আইজি লেভেল রয়েছে, সেটা আফটার 3 মান্থ বা 6 মান্থ আপনাকে আবার রিপিট করে চেক করতে হবে যে আমার ট্রিটমেন্টটা কেমন রয়েছে। মানে যে একটা রোগ আমি ট্রিটমেন্ট করাচ্ছি, সেই ট্রিটমেন্টটা আমাকে সারা দিচ্ছে কি দিচ্ছে না, প্যারামিটারটা যদি আমি না মেনটেন করি তাহলে আমি কি করে বুঝতে পারবো? বাদলবাবু, আমি আপনাকে বলবো, আপনি অনেক কিছু করেছেন, অনেকটা বয়স পেরিয়েও এসছেন। যদি আপনি মনে করেন আপনি বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি যেই চেম্বারে আপনার পক্ষে যাওয়া সুবিধে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। আপনার টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আকাশ গোস্বামী বলছি, বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে আকাশ গোস্বামী। আচ্ছা, আজাদ হোসেন, বলুন স্যার। হ্যাঁ বলছি, আমার হাঁটুতে ব্যথা হয়। আচ্ছা, আর আপনার ওই ঘাড়ের নিচে একটু ফোলা টাইপের আছে, মানে ফোলার মতো আছে ঘাড়ের নিচে। এটা কত বয়স কত আপনার? বয়স 38। 26 বছর বয়স? 26 না 38? কত? 37। ওকে। হাঁটু ব্যথা কতদিন থেকে আপনার? হাঁটু ব্যথাটা রিসেন্টলি হয়েছে, আগে একবার পড়ে গেছিলাম, তারপর থেকে হাঁটুটা ফোলা আছে। আর এই ঘাড়ের সামনেরটা, ঘাড়ের নিচটা একটু ফোলা, মাঝে মধ্যে ব্যথা হয়। আপনি কোনো ডক্টর দেখিয়েছেন? পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে আপনার? না না, হাঁটুতে দেখানো হয়নি, কিন্তু ঘাড়ে দেখানো হয়েছিল। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, দেখুন আপনাকে আপনি শুনতে থাকুন হোসেন ভাই, ধন্যবাদ। আপনাকে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে। আপনি বলেন হাঁটু ব্যথা হচ্ছে, সোয়েলিং রয়েছে আপনার, ঘাড়ের পাশে ফুলে গেছে আপনার, ইনফ্লামেশন আসছে আপনার, এটা কিন্তু আপনাকে একটু অ্যালার্ট হতে হবে। আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত যে আপনার শরীরে কোনো আর্থ্রাইটিস চেঞ্জ আসছে কি না, কোনো ডিজেনারেশন হচ্ছে কি না, বা ভিটামিন ডি কেমন রয়েছে, ক্যালসিয়াম কেমন রয়েছে, এটা আপনাকে একটু চেক করে নেওয়া উচিত। আমি বুঝতে পারছি আপনার বয়স কম আছে, আপনার শরীরে একটু মানে এনার্জি রয়েছে, আপনি জোর করে যে কোনো কাজ করতে পারেন, কিন্তু এই সময় রয়েছে যে নিজের রোগটাকে ভালো করে ডায়াগনোজ করে কিন্তু তাড়াতাড়ি তার উপর কাজ করে তাকে একটু পুরোপুরি ঠিক করে নেওয়া। নাহলে আলটিমেটলি এটাই হবে, আপনার 37 ইয়ার বয়স, এই আর্থ্রাইটিস এমন একটা রোগ যে একটা সুস্থ মানুষও কিন্তু পুরোপুরি একদম মানে কী বলবো আমি, মানে বিছানায় ফেলে দিতে পারে। খুব ভালো সময় রয়েছে, ইমিডিয়েটলি যোগাযোগ করুন, আপনার রোগটাকে ফাইন্ড আউট করে তার ইমিডিয়েটলি ট্রিটমেন্ট হলে আপনি সুস্থ হয়ে যাবেন।
বেশ, আরও একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। কে? মায়া শিকদার। বলুন মায়াদি, বলুন। বলছি যে আমার না শীতকাল আসলে পায়ের তলায় গোড়ালি গুলো খুব ব্যথা হয়, হাঁটতে কষ্ট হয়, আবার গরমকালে স্বাভাবিক হয়ে যায়। এটাই হচ্ছে আমার প্রবলেম। এখন কি ব্যথা হচ্ছে? হ্যাঁ, এখন এই ঠান্ডা পড়েছে তো, এই শুরু হচ্ছে অল্প অল্প, মানে স্টার্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ। এটা কত বছর থেকে দেখছেন আপনি? এই মানে বছর 3 ধরে হচ্ছে। না না, এটা কত বছর ধরে হচ্ছে? 3 বছর ধরে? কি বলছেন? এটা কতদিন ধরে এই সমস্যাটা, কত বছর ধরে ফিল করছেন আপনি? 3 বছর। 3 বছর ধরে। ঠিক আছে, টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন। দেখুন আপাতত যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আমরা বলি বেসিক্যালি যেখানে টেম্পোরারি রিলিফের জন্য আপনার পেইন রয়েছে বা সোয়েলিং রয়েছে, তার জন্য আপনি বালি আর সেন্ডেক নুনে আপনি শেক করতে পারেন, সেটা একটু হেল্প করবে আপনার। কিন্তু আপনাকে কিন্তু কিছু প্যারামিটারগুলো বা এক্স রে রিপোর্ট আপনার করে নেওয়া উচিত, করে আপনাকে দেখে নিতে হবে। আমি বললাম একটু স্টার্টিং প্রোগ্রামে বললাম যে শীতকাল আসছে, ম্যাক্সিমাম যে আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে যারা কিন্তু ব্যথা ওষুধ স্টিরয়েডকে নিজেকে চেপে রেখেছে, তারা কিন্তু এই শীতকালে প্রচুর কষ্ট পাবে, কেন এই সময় বাতের প্রকোপ খুব বেশি হয়ে যায়। তো এই জন্য আপনি একটু আমাদের চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন। আমি আবারও বলবো, আপনাকে শুধু নয় মায়াদি, আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য বলছি, দেখুন খুব মন দিয়ে যে আমাদের ঠিক এই টিভি স্ক্রিনের একেবারে নিচ দিয়ে হেল্পলাইন নাম্বার রয়েছে বেদজ্ঞান আয়ুর্বেদের, আপনারা সেখান থেকে নোট করে নিন এবং সেখানে প্রোগ্রাম চলাকালীন কিংবা আপনার প্রোগ্রাম আপনারা ফোন করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারে যাওয়া আপনার পক্ষে সুবিধে, সেখানে কিন্তু আপনার নামটা নথিভুক্ত করবেন। এক কথায় বলতে পারি যে বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত জায়গাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে, এমনকি বাংলার বাইরে আগরতলাতেও রয়েছে। আপনারা শুধুমাত্র নির্দিষ্ট চেম্বারের ফোন নাম্বারে ফোন করে বুকিংটা করে রাখুন। এনিওয়ে, যে আলোচনায় আমরা ছিলাম, আর একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কালপুকুর থেকে হারাধন সরকার বলছি। হারাধন সরকার, বলুন। হারাধন, হ্যাঁ, বলছি যে আমার ডায়াবেটিস আছে এই 2 বছর ধরে। ঠিক আছে, আবার বলুন, আরেকবার একটু বলুন, শোনা গেল না। হ্যাঁ বলছি আমার ডায়াবেটিস আছে 10 বছর হলো। আচ্ছা। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে যে ডায়াবেটিস ওই নার্ভের একটু সমস্যা হচ্ছে। নার্ভের সমস্যা বলতে ধরুন ওই মাঝে মধ্যে আঙুলগুলো ঝিনঝিন করে হাঁটছে, ওইগুলো মাঝে মধ্যে হাতগুলো খিঁচে যায়, পেশিগুলো খিঁচে যাচ্ছে। হ্যাঁ, আর কোনো জোরে কাজ করতে পারছি না, মানে আঙুলে কোনো হাতে কোনো জোর করে প্রেসার দিতে পারছি না। আগে যখন সুস্থ অবস্থায় প্রেসার দিতাম, এখন সেই চাপ দিতে পারছি না। কত আছে ফাস্টিং পিপি এইচবিএনসি আপনার? হ্যালো, ডায়াবেটিসের প্যারামিটারগুলো কত আছে আপনার, ফাস্টিং পিপি আর এইচবিএনসি রিপোর্ট? আমি মাঝখানের কাছে আমি রিপোর্টটা করেছিলাম। ঠিক আছে, আচ্ছা আপনাকে ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আজকে সময় কম, সময় নেই যে আপনাকে হাতে রিপোর্ট রেখে ফোন করা উচিত। আমি আপনাকে একটা কথা বলবো যে 10 বছরের ডায়াবেটিসের জন্য এখন আপনার কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি সমস্যা হচ্ছে। আপনি আপনার হাতে যা যা রিপোর্ট রয়েছে, ফাস্টিং পিপি এইচবিএনসি রিপোর্ট নিয়ে আপনি খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, এই শনিবার খড়গপুর, মেচিদা, আগরতলা 3 জায়গায় চেম্বার রয়েছে। আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, আপনি খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারবেন। নট অনলি নার্ভ, আপনার ডায়াবেটিসেও কিন্তু লক্ষ্য রাখেন, ডায়াবেটিস জন্যই কিন্তু আপনার নার্ভে কিন্তু ইফেক্ট আসছে। একেবারে আরও একটি টেলিফোন, একেবারে শেষ ফোন সম্ভবত আজকে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? টেলিফোনে যিনি আছেন, কথা বলার আগে টিভির সাউন্ডটাকে প্লিজ মিউট করুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বলছি আমার দুটো পায়ের তলা প্রচন্ড চুলকানি, ঘায়ের মতো হয়ে যায়, পায়ের তলা শুষ্ক শক্ত হয়ে যায়। আচ্ছা, অনেক, হ্যাঁ 3 মাস ধরে এরকম। আচ্ছা, কোথা থেকে বলছেন, কে বলছেন মা? 3 বছর আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কমছে না। আপনি কোথা থেকে বলছেন? বাগেরহাট থেকে। আচ্ছা, বেশ। পায়ে তলায় বললেন না আপনি? তলায় না, দুটো পায়ের তলা, হ্যাঁ একদম আঙ্গুলের মাথা হচ্ছে পা গোড়ালি, একদম দুটো পায়ের তলাই প্রচন্ড চুলকানি, আর চামড়া প্রচন্ড শক্ত হয়ে গেলে চুলকে চামড়া উঠে যায়, রক্ত বেরোয়, ব্যথা হয়,
আর ব্যথা হলে তাও চুলকায়, এক চুলকানি থেকে চুলকানি মানে মারাত্মক চুলকানি। আচ্ছা ঠিক আছে মা, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। আপনি যে প্রবলেম বলছেন এটা স্কিনের সমস্যা, কিন্তু একবার আমাদের চেম্বার আসলে খুব ভালো হবে, কেন কি স্কিনে যে প্রবলেমটা থাকে না, একটু আগে ম্যাডাম বলছিলেন এক্সিমা, সোরিয়াসিস, এরকম অনেক কিছু সমস্যা আমাদের হয়, এটা ক্লিনিক্যালি একবার দেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর তো ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদে খুব ভালো রয়েছে স্কিনের সমস্যার জন্য, আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন। বেশ ম্যাম, আমি একটা প্রশ্ন করবো, একেবারে শেষের দিকে এসছি, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল, অর্থাৎ সোরিয়াসিস। সেখানে আপনি বললেন যে খাওয়া দাওয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ডেফিনেটলি করে রয়েছে। কি কি খাওয়া উচিত নয় বা এই খাবারগুলো থেকে এই ধরনের সমস্যা আসতে পারে, এরকম কি কোনো চার্ট আছে নাকি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে? একটা তো চার্ট যেটা আমি প্রথমে বললাম সেটা আছে, আর একটু ম্যান টু ম্যান ভ্যারি করে, যেটা একটু বললো না স্যার আইজি লেভেলটা কত, তারপর একটা সেরোলজি টেস্ট হয় আমাদের, যে সেট টেস্ট বলা হয়, সেখানে আমাদের লিস্ট আসে যে কোন খাবারটা আমাদের জন্য অ্যালার্জি করবে, কোনটা করবে না। ধরুন ফর এক্সাম্পল আমার কটনে অ্যালার্জি নেই, হয়তো আপনার কটনে আছে, মানে আমরা বলি কি বেগুন, চিংড়ি এগুলোতে অ্যালার্জি সবার, কিন্তু এটা কিন্তু সবার নয়, প্রত্যেকটার মানুষের অ্যালার্জির প্যারামিটার সব আলাদা হয়। কি সেখানে যখন আমরা সেট টেস্টটা করতে পারি, সেখানে পুরো লিস্ট চলে আসে, সেখানে হয়তো যেটা আসবে সেটাকে বাদ দিতে হবে, বাকিগুলো কন্টিনিউ করবেন খাবার। স্যার এই সোরিয়াসিস নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, যে যাদের এই সমস্যা রয়েছে তারা আয়ুর্বেদের হাত ধরলে কতটা তার থেকে সমাধান পাবে? দেখুন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে আপনি নট অনলি রোগ থেকে পুরোপুরি রিকভার করবেন, তার সঙ্গে কিন্তু আপনি অন্য কমপ্লিকেশন থেকেও কিন্তু সেফ থাকবেন, যেটা কিন্তু সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার চান্সেস থাকে। সেখানে আপনি ডিটক্সিফিকেশন করে আপনি নিজের রোগটাও ভালো করবেন, প্লাস আপনি অন্য রোগ থেকে আপনি সেফ থাকবেন। একেবারে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। যারা আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, মানে বেদ জ্ঞান, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে যান। আজ এই পর্যন্তই, নমস্কার।